রাধে রাধে। আজ আমি তোমাদেরকে দেখাবো আমি আমার গোপাল সোনাদের সন্ধ্যে থেকে রাত্রে শয়ন পর্যন্ত কিভাবে সেবা যত্ন করে থাকি। তো সন্ধ্যেবেলায় 6:30টার দিকে আমি ঠাকুরঘরে চলে এসে আগে গোপুদের খাবার দিয়ে নিই। তো যেদিন যেমন খাবার থাকে তাদেরকে কিন্তু সেদিন তেমন খাবার দিয়ে দিই। আজকে যেমন বাতাসা ছিল তো বাতাসা দিয়ে দিলাম, যেহেতু গোপালরা দুপুরে ভারী খাবার খেয়েছেই, তো সন্ধ্যের দিকে একটু হালকা খাবারই দেই। তারপরে এই যে সন্ধ্যেবেলা সন্ধ্যে আরতি করে নিয়েছি, এক এক করে আমি সন্ধ্যে পুজো করে নিয়েছি। তারপর সন্ধ্যে পুজো হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঠাকুরঘর থেকে চলে গিয়েছিলাম। পরে হাতে করতালি দিয়ে আমি গোপালদের প্রসাদটা এখন কিন্তু তুলে নিচ্ছি। আর আমি কিন্তু সন্ধ্যেবেলার দিকে কিন্তু গোপালদের একদমই ঘুম পাড়াই না, ঘুম পাড়াই রাত্রে 9টার দিকে। তাই কিন্তু এখন আমি আবার ঠাকুরঘর থেকে চলে গিয়েছিলাম। তারপরে এই যে রাত 9টার দিকে এসে সবার প্রথমে সিংহাসনের ফুলগুলো ভালো করে তুলে নিচ্ছিলাম, কেন কি দুপুরে দেওয়া হয়েছে আর বাসি ফুল আসনে রাখতে নেই, সেই জন্য কিন্তু ফুল তুলে ভালো করে কিন্তু আসনটাকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি এখন গোপালদের কিন্তু বিছানাটাকেও পরিষ্কার করে নিচ্ছি। সারাদিন এভাবে বিছানা করা থাকে তো নোংরা হয়ে যায়। তারপর এই যে ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে এখন আমি বালিশগুলো দিয়ে দিচ্ছি যেখানে গোপালরা ঘুমোবে। তো গোপালদের বিছানাটা আমার করতে খুবই ভালো লাগে। তো কাদের কাদের গোপসোনাদের বিছানা করতে ভালো লাগে প্লিজ জানাবেন। যাই হোক, তারপর গোপসোনাদের বিছানা করে তারপর আমি চলে আসি গোপসোনাদের কাছে। গোপসোনাদের সাজ সিঙ্গার সব খুলে দিয়ে তারপর আমি উইপস বা ভিজে সুতির কাপড় দিয়ে কিন্তু মুখ হাত পা মুছিয়ে দিই, কারণ সারাদিন এত ভারী জুয়েলারি পরে থাকে আমাদের যেমন ভালো লাগে না, গোপসোনাদেরও কিন্তু তেমন ভালো লাগে না। যাই হোক, তারপরে এই যে এখন আমি কিন্তু এক এক করে সব গোপসোনাদের ঘুম পাড়িয়ে দিব অনেক আদর করে। আর আমার কিন্তু গোপসোনাদের এরকম আদর করে ঘুম পাড়াতেও খুব ভালোই লাগে। যাই হোক, এই যে এখন আমি আস্তে আস্তে বলরামকে আদর করে ঘুম পাড়াচ্ছি। তারপর ওর কোলবালিশটা ওকে দিয়ে দিলাম। এখন আমি রাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এই যে রাইকেও শুইয়ে দিয়েছি, এখন ওকেও আমি আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তারপর এই যে আমি এখন লাড্ডুকেও কিন্তু ঘুম পাড়িয়ে দিব। তো লাড্ডুকে এই যে এখন আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি আদর করে একদম। আর লাড্ডুও কিন্তু শুয়ে পড়েছে, কি সুন্দর। যাই হোক, তারপর হচ্ছে এক এক করে শ্যাম গিরি সবাইকেই কিন্তু ঘুম পাড়িয়ে দিব। আর নন্দী মহারাজকেও কিন্তু আমি ঘুম পাড়াই। এই যে দেখো সবাইকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখো সবাই কিন্তু এখন শুয়ে পড়েছে ঘুমানোর জন্য। আর এই যে ওদেরকে কিন্তু আমি রাত্রেবেলা 1 গ্লাস জল দিয়ে রাখি, যাতে ওদের রাত্রেবেলা জল পিপাসা পেলে ওরা খেতে পারে। তো এরকম আমি ঢাকা দিয়ে ওদের বিছানার মধ্যেই রেখে দেই। পরে একটা ছোট্ট টেবিল এনে ভেবেছি বিছানার পাশে একটা টেবিল রেখে ওর মধ্যে গ্লাসে জলটা দেবো, তুলসী পাতা তো দিয়ে দিয়েছি জলে। যাই হোক, তারপর কিন্তু আমি মশারি খাটিয়ে নিয়েছি। গোপুসোনাদের কিন্তু 2টো মশারি, তো এটা বড় মশারি, তাই এরকম ঘুচকে আমাকে টানাতে হয়েছে। যাই হোক, এখন আমি এক এক করে সমস্ত গোপালদের লাইটগুলো বন্ধ করে দেব এবং একটি খালি সবুজ বাল্ব লাইট আমি জ্বালিয়ে রাখি, যাতে গোপুসোনারা রাত্রে একদমই ভয় না পায়। তো এটাই ছিল আমার গোপুসোনার সন্ধ্যা থেকে রাত্রে শয়ন অবধি সেবা। তো কে কে গোপুসোনার নিত্যদিনের সেবা দেখতে চাও সকাল থেকে রাত পর্যন্ত অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।